আছেন, মা চলে গেছে, বাপ চলে গেছে, এখনো দেখছেন রূহ আপনার আমার মায়ের রূহ সেখানে আছে, আপনার আত্মীয়স্বজনের রূহ দেখছেন, কে দিচ্ছে কে দিচ্ছে না, কে দান করলো সেটাও দেখছেন। যাই হোক বেরাদারনে মিল্লাত ইসলাম, মওত বড় ভয়ঙ্কর জিনিস, মওত খুব ভয়ঙ্কর জিনিস। বেরাদারনে মিল্লাত ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গিয়েছিলেন, তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আজরাইলের কাছে গেলেন, সালাম দিলেন। হযরতে আজরাইল ফেরেশতা সালামের জবাব দিলেন না। আল্লাহ বলে, আমার আজরাইল, আমার হাবিব, আমার বন্ধু আপনাকে সালাম দিয়েছে, সালামের জবাব দাও। ততক্ষণ কাজ কর্ম ছেড়ে ওই আজরাইল ফেরেশতা আমার নবী মুস্তাফার সালামের জবাব দিলেন। আসন থেকে উঠে বসে আপনার নবীর সঙ্গে মুসাফা করলেন। আল্লাহ বলে আজরাইল, আমার হাবিব যা জানতে চাই, যা প্রশ্ন করে তুমি সঠিকভাবে তুমি উত্তর দিয়ে দাও। বিরাদারনে মিল্লাত ইসলাম, এইবার আজরাইল ফেরেশতা বলে, হুজুর বিয়াদবি মাফ করিবেন, বিয়াদবি মাফ করিবেন। আজ পর্যন্ত আমার জীবনে আমি কারো সালামের জবাব দেওয়ার মতো অবসর পাই নাই, সময় পাই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে এমন একটি কাজ সঁপে দিয়েছেন, অর্পিত করে দিয়েছেন, এই এক সেকেন্ডও এক মিনিটও আমি এদিক ওদিক হতে পারে না। সকলের জীবের জান কবজ করার ভার আমি আজরাইল আমার উপরে দিয়েছেন। আল্লাহর হুকুমে আমি আপনার সালামের জবাব দিলাম। এই বেরাদারনে মিল্লাত ইসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা জিজ্ঞাসা করতেছেন, তুমি মানুষের রূহ কিভাবে কবজ করো? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে সামনে আপনার একটা টেবিল দেখতে পাচ্ছেন, এই টেবিলের উপরে একখানা ডায়েরি রয়েছে, ওই ডায়েরির মধ্যে লেখা রয়েছে ওই মৃত্যু ব্যক্তির কোন সময় কোথায় কিভাবে মৃত্যু হবে, অ্যাক্সিডেন্টে হবে না জলে ডুবে মারা যাবে, না যুদ্ধ করতে করতে মারা যাবে, আপনার দুর্ঘটনায় মারা যাবে। আমি আমার ডায়েরি খানা খুলে দেখে, ওজন আমার সামনে যে একটি গাছ দেখতে পাচ্ছেন না, এই গাছটির প্রত্যেকটির পাতায় পাতায় পৃথিবীর যাবতীয় জীব 18,000 মাখলুকাতের নাম, এক একটি পাতায় একটি জীবের নাম আপনারা লেখা রয়েছে। যখন মৃত্যু ব্যক্তির আর মাত্র 40 দিন বাকি আছে, এই 40 দিন যখন বাকি আছে, ওই 40 দিনে একটি পাতা ওইখান থেকে খসে পড়ে আমার টেবিলের সামনে পড়ে যায়। আমি পাতা খুলে দেখি কার নাম লেখা আছে, সঙ্গে সঙ্গে আমার ডায়েরিখানা আমি খুলে দেখি এই মানুষটি কোথায় মরবে, কোথায় তার ইন্তেকাল হবে, কিভাবে হবে নবী গো। আমার ডাইনে ফেরেশতা, বাইনে ফেরেশতা, ডান দিকের ফেরেশতা যদি আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহর বার গুজিদা বান্দা হয়ে থাকে, আল্লাহর ইবাদত গুজার বান্দা হয়ে থাকে, তাহলে আমার ডান দিকের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই, তারা অতি সহজ আসানির সহিত ওই বান্দার রূহ কবজ করে নিয়ে আসে। আর যদি গুনাহগার বান্দা হয়ে থাকে নবী গো, আমি বাম দিকের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিই, এই ফেরেশতারা যাইয়া ওই গুনাহগার বান্দার রূহকে সহজ নয় আযাবের সহিত ওই রূহকে বের করে নিয়ে আসে। যদি নেককার বান্দা হয়ে থাকে গো,
ওই খাঁচা থেকে রূহ বের করার পদ্ধতি বলে জান্নাতে আপেলে কিতাবে বাবা তাই ডান হাতে কালমা শরীফ লেখা থাকিবে এই কলমা শরীফ লেখা দেখে ওই রূহ ওই খাঁচা থেকে বেরিয়ে চলে আসে খাঁচা থেকে বেরিয়ে চলে আসে ও বেরাদারনে মিল্লাত ইসলাম আপনার ওই মৃত্যুর সময়কার যন্ত্রণা খুবই কঠিন ওই সময় নিজের ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে ঈমানকে মজবুত করে রাখুন গো ঈমানকে মজবুত করে রাখুন না এ বেরাদারনে মিল্লাত ইসলাম আজরাইল ফেরেশতা এত বড় আপনার লম্বা 7 সমুদ্রের পানি যদি ওই ফারিস্তার উপরে ঢেলে দেওয়া যায় ওই ফারিস্তার উপরে যদি ফেলে দেওয়া যায় 7 সমুদ্রের পানি এক ফোঁটা পানি জমিনে পড়বে না সমস্ত পানি আজরাইলের ফারিস্তার শরীরে শুকিয়ে যাবে আপনি কোনদিনও দেখেন নাই মৃত্যুর সময় দেখবা গো কিন্তু যদি গুনাহগার হইয়া থাকো তাহলে বড় আজরাইলকে তুমি দেখবে যেই আজরাইলের দেখে তুমি হতাশা হয়ে যাইবে মানুষ মরণ কালে জিহ্বায় কামড় দিয়া মরে গো মানুষ দেখে চোখ পাল্টা দিয়া মৃত্যুবরণ করে কারণ জীবনে এত বড় ভয়ঙ্কর যন্ত্রণা আজরাইল জীবনে দেখে নাই ওই আজরাইল ফেরেশতা আপনার আমার রূহ কবজ করার জন্য আসবে আপনার ঈমান মজবুত থাকে আপনি যদি ঈমানদার হয়ে থাকেন তাহলে আপনাকে মধুর সুরে ডাকে দেবে সিম্পেনের রূপে আপনার কাছে আসবে অত ভয়ঙ্কর রূপে আসবে না আপনাকে অত ভয় লাগবে না কারণ বেরাদার আপনার ঈমান মজবুত আছে যারা গুনাহগার হবে ওই আজরাইল ফেরেশতা দেখে ওই হতাশা বেহুশ হয়ে যাবে বেরাদার মিল্লাত ইসলাম যেরকম ওই গাছের পাতায় এক একটি প্রাণীর নাম লেখা আছে হযরতে আজরাইল ফেরেশতার আপনার প্রধান হলো একখানা মুখ ওই মুখের মাথার চারিভাগে 4খানা মুখ রয়েছে আর অসংখ্য আপনার রোম রয়েছে এক একটা এক একটা পালকে একটা করে মাথা রয়েছে 2টা করে চোখ রয়েছে একখান করে মুখ রয়েছে আমার 2খানা করে হাত রয়েছে পৃথিবীর বুকে যত প্রকারের মাখলুকাত আছে গো তত সংখ্যা পালক আপনার চোখ আছে হাত আছে এক পালক দিয়ে এক জীবের দিকে দৃষ্টিপাত করে রূহ কবজ করে যখন রূহ কবজ হয়ে গেল ওই মাথা আর পালক হাত মুখ আপনার মিশাইয়া যায় আল্লাহর বান্দা যদি আবার দুনিয়াতে কেউ জন্মগ্রহণ করে অটোমেটিক আজরাইল ফেরেশতার শরীরে আপনার রূহ গেঁথে যায় সাথে সাথে মাথা হয়ে যায় কানা মুখ হয়ে যায় কানা চোখ হয়ে যায় আপনার 2খানা হাত হয়ে যায় এক একটা জীবের এক একটা করে হাত তাহলে আপনি মনে করেন আজরাইল ফেরেশতা কত ভয়ঙ্কর হতে পারে বিশাল বেরাদারে মিল্লাত ইসলাম কবরের আযাবের কথা শুনতে গেলে অন্তর কেঁপে উঠবে আযাবের কথা জাহান্নামের কথা যদি আপনি শ্রবণ করেন আপনার শরীর কেঁপে উঠবে হাসরবাসী গো ওই জাহান্নাম
জাহান্নাম কি আপনার একটা শিকল 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে আর একটা সুন্দর আপনার শিকল 70,000 ফেরেশতা টেনে ধরে রাখবে এ বেরাদার হাসরের ময়দানে ওই জাহান্নাম যেমন ভাবে লাফাবে গো হাসরের মাঠটা তত্তর করে কাঁপতে থাকবে আপনার লাফাতে থাকবে আপনার বাদলের মতো মেঘের মতো গর্জন মারবে উপর দিকে নিচের দিকে শ্বাস প্রশ্বাস নেবে গো 70,000 ফেরেশতা টেনে ধরে রাখতে পারবে না জাহান্নাম কি যখন ফেরেশতাদের হাতে জাহান্নাম বাঁধা হয়ে গেল এ বেরাদর আল্লাহ পাক বলে ফেরেশতারা ও ভালো করে সাবধান ভাবে তোমরা জাহান্নামকে টেনে ধরে রাখো নচেত আমার গুনাহগার বান্দাদেরকে দেখে এক লাফে সব খেয়ে ফেলবে আমাকে হিসাব করতে দেবে না ও বেরাদার হাসরবাসী অবস্থা দেখে সকলে নফসে নফসে বলবি সকলে আফসোস করবে হায় হায় আজকে আমাদেরকে কে বাঁচাবে আজকে যেভাবে জাহান্নাম লাফায় আসতেছে গো আজকে আমাদের উপায় থাকবে না আজকে জাহান্নাম আমাদেরকে গ্রাস করে নেবে এ বেরাদর ওই কিয়ামতের দিনে মুসা নবীর রাজ চলবে না ওই কিয়ামতের দিনে ইব্রাহিম নবীর রাজ চলবে না ওই কিয়ামতের দিনে ইউসুফ নবীর রাজ চলবে না ঈসা মুসার রাজ চলবে না ইয়াহইয়া জাকারিয়ার রাজ চলবে না বাবা আদমের রাজ চলবে না সকলে তাড়িয়ে দেবে আজকে আমরা শাফাআত করতে পারবো না আজকে আমাদের হাতে শাফাআতের তাজ নাই চাবি নাই আজকে আমার হাতে কিছু নাই এই ওর কাছে পাঠিয়ে দেবে ওর কাছে পাঠিয়ে দেবে পাঠাতে গো শেষ পর্যায়ে আমার নবীর দরবারে হাজির হয়ে যাবে উম্মতের দরদি নবী বলবে আহারে আমার উম্মতের আগায় আমি থাকতে আমার একটা উম্মত আশিকদের কি আমি জাহান্নামে যেতে দেব না আল্লাহ রাব্বুল আলামিন দরবারে সিজদায় পড়ে আমার নবীকে দেখে যারে যারা হয়ে যাইবেন আল্লাহর নবী বলে আল্লাহ গো আজকে জাহান্নাম যেভাবে লাফায় আসতেছে আজকে বুঝি আমার উম্মতের উপায় থাকবে না আল্লাহ বলে আমার নবী আল্লাহর পাকের দরবারে অভিযোগ করে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায় আল্লাহ আমি আপনার জান্নাতে যাব না বলো এই নবীকে ভালোবাসা করতে লাগতে হবে কিনা নিজের জানের চেয়ে ভালোবাসুন যেখানে থাকবেন সেইখানেই থাকেন সুন্নিয়ত হয়ে থাকুন নবীর উপরে দরুদ শরীফ পড়ুন দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ুন কারণ সবথেকে মহব্বত পাওয়া যায় মনে শান্তি পাওয়া যায় নবীর উপরে দরুদ শরীফ পড়া আর সালাত ও সালাম পেশ করা আল্লাহ নবী বলে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করে নাই আমি আপনার জান্নাতে যাব না আল্লাহ রাব্বুল আলামিন একটু এক ফোঁটা পানি দেবেন আমার নবীর হাতে আমার নবী আল্লাহর কুদরতে হাত থেকে ওই পানির ফোঁটাটাকে নিয়ে জাহান্নামের উপরে ছিটিয়ে দেবেন আর জাহান্নাম ছিটিয়ে দেবে গো
জাহান্নাম পিছনে পিছনে দৌড়তে শুরু করে দেবে। আল্লাহর নামে আল্লাহ যে জাহান্নামকে লক্ষ্য করতে ফেরেশতারা হাজার হাজার ফেরেশতারা টেনে ধরে রাখতে পারে না। আজকে ওই এক ফোঁটা পানিতে জাহান্নাম কেন দূরে চলে গেল? আল্লাহ বলে আমার হাবিব আমার বন্ধুগণ আপনার উম্মতেরা রাত্রি বেলায় গুনাহ করেছে, দিনের বেলায় গুনাহ করেছে, মানুষ না দেখে নির্জনে একা একাই গুনাহ করেছে গো। আমি আল্লাহ আমার উপরে এখনো বিশ্বাস রেখে মসজিদের কোণে বসে জঙ্গলে নীরবে বসে অধিক রাত্রিতে আমি আল্লাহ গো আমার দরবারে তোমার গুনাহগার উম্মত আমার গুনাহগার বান্দা আমার কাছে তওবা করে দিয়েছিলাম মাবুদ কেঁদে কেঁদে তওবা করে দিয়েছিল আল্লাহ আমি তওবা করলাম আর জীবনে গুনাহ করব না। আমার হাবিব আমি তো রহমান রহিম তওবা না কবুল করলে আমি থাকতে পারবো না। সচ্চা পাক্কা ইয়াকিন করে তওবা করেছি, তওবা নাসুহা করেছে, দ্বিতীয়বার আর ওই গুনাহ হবে না। আমি আল্লাহ ওই চোখের পানি আমি হেফাজত করে রেখেছিলাম। এই চোখের পানি তোমার এই গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নাম সৃষ্টি করেছি আল্লাহ, কিন্তু জাহান্নামকে ঠান্ডা করব শীতল করব এইরকম জিনিস আমি আল্লাহ সৃষ্টি করি নাই। কিন্তু এই গুনাহগার বান্দার চোখের তওবার চোখের পানিতে আজকে জাহান্নাম ঠান্ডা হয়ে পিছনে দৌড়ে দিয়েছে। কবি বলতেছেন যে নবীর ওয়াসিলা ছাড়া দুয়া তো কবুল হয় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। আপনি যতই নামাজ পড়েন না আপনার নামাজে ভেজাল আছে, আপনি যতই রোজা করেন না আপনার রোজায় ভেজাল আছে, আমি যতই নামাজ পড়ি আমার নামাজে ভেজাল আছে। আপনি গ্যারান্টি দিতে পারবেন না তোমার নামাজ বদলাতে তোমার নামাজের বলে তুমি জান্নাতে যাবে। কিন্তু বেরাদার আপনি যতই হয়ে যান পরিষ্কার মুত্তাকি তোমার নামাজের ইবাদতে খুঁটো আছে, কমজোর আছে গো। নবীর শাফাআত ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না। নবীর শাফাআত কাল কিয়ামতের দিনে সব থেকে শাফাআতে কুবরা আমার নবীকে আল্লাহ দান করবেন। বিরাদার নে মিল্লাত ইসলাম কবি বলতেছিল যে নবীর ওয়াসিলা ছাড়া দুয়া তো কবুল হয় না, সে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। তোমার দিলেতে তো যে মায়া, তোমার দিলেতে তো যে মায়া নবী কখনো মাপা যায় না। যে নবীর ওয়াসিলা ছাড়া জান্নাতে যাওয়া যায় না, যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না। জন্ম নিলে তুমি আমিনার ঘরে, হালিমা দেখে তোমায় বাহানি করে। জন্ম নিলে তুমি আমিনার ঘরে,
হালিমা দেখে তোমায় বাহালি করে যারাদের নো হলো চাঙ্গানতন খরা মাটি ফলে গেল সোনার ফসল খরা মাটি ফলে গেল সোনার ফসল তোমায় পিয়ে ধন্য হল নবী তোমায় পিয়ে ধন্য হল হালিমার ঝোপের খানা যে নবীর ওয়াসিলা ছাড়া দুয়া তো কবুল হয় না যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যায় না তোমার দিলেতে এত যে মজা নবী তোমার দিলেতে এত যে মজা কখনো মাপা যায় না যে নবীর ওয়াসিলা ছাড়া জান্নাতে যাওয়া যায় না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবি বলছেন তুমি মানলে মানো না মানলে মন মানো না জোর বলো না সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না आशिकेर आसल जन्नत सोनार मदीना आशिकेर आसल जन्नत सोनार मदीना कवि केन बोलेছেন আসল জান্নাত সকল জান্নাত আমার নবীর কদম তলে নবী না হলে জান্নাত হইতো না তো জান্নাতের জান্নাত হলো সোনার মদিনা আর আশিকের আসল জান্নাত হইল সোনার মদিনা কবি এই জন্য বলেছে কি তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা বিরাদার মিল্লাত ইসলাম টাইম অনেকটা হয়ে গেছে যাই হোক যা কিছু আলোচনা করলাম কোরআনের হাদিসের বাইরেও যদি কথা বেরিয়ে যায় লফজ কুশাই হয়ে যায় সকলের সামনে বললাম সকলের সামনে তওবা ইস্তেগফার করছি আপনারা পড়েন তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি पहला कलिमा तैयब ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम হায়াত বাকি তো মুলাকাত বাকি আসুন দাঁড়িয়ে সম্মানার্থে নবীর শানে একটু সালাম পড়েন ইয়া নবী সালাম या हबीब सलाम सलावत हबीब या रसूल अल्लाह या हबीबी तुम्हें देख
ঘুমাও না রাতে দেখা দাও আশিকের সাথে ডেকেলাম রোজা পাকে দেখিব নয়ন জোরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ আজানি सुनी अपनार नाम कलमाते पढ़े अपनार नाम नमाज़े अपना के सलाम अपने दे नूरे मुजासम या नबी मौलिका या रसूल सलाम का या हबीब सलाम मौलिका सलावत अलैका أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب بما يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة إلى روح النبي صلى الله تعالى عليه وسلم رب العالمين গভীর রাত্রিতে মওলা আল্লাহ আজ থেকে 40 দিন মওলা আল্লাহ বারে থেকে তোমার নাক বান্দি আল্লাহ পরকালে গমন করেছি তার স্মরণে তার ইশারে সওয়াবের জন্য আল্লাহ অনুষ্ঠিত মিলাদ শরীফ জালসা আল্লাহ যা কিছু কোরআন ও হাদিস থেকে ওয়াজ নসিহত গজল মানকাত কোরআন তিলাওয়াত দুরূদ শরীফ সালাত ও সালাম প্রেরণ করেছি পেশ করেছি পরিবেশন করেছি মাওলা আল্লাহ এর মধ্যে যদি আল্লাহ ত্রুটি হয়ে যায় আল্লাহ মালিক গভীর রাত্রিতে মওলা সকল ত্রুটিকে আল্লাহ তুমি মার্জনা করে দাও মাবুদ আল্লাহ সমস্ত সওয়াব প্রথমে নবীর দরবারে পৌঁছায় দাও নবী পাকের ওসিলাতে চাইলে মওলা বাবা আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর পাকরেতে সওয়াব চাই দাও পরে মওলা সমস্ত নেক বান্দার দরবারে আল্লাহ কারবালা শহীদ যারা হয়েছে মওলা সকলের রুহি তাবিনে দবি আজওয়াজ মুতাহিরাত আল্লাহ সকল সাহাবায়ে কিরাম চারিয়ার খলফায়ে রাশিদিনের দরবারে পৌঁছায় দাও বীর বুজুর্গানে দিন মুহাদ্দিসিন মুফাক্কিরিন মুতাকাল্লিমিন মুহাক্কিকিন ইয়া আল্লাহ গৌসুল কুতুল আবদাল খাজা করিম নওয়াজ হিন্দার ওয়ালি আল্লাহ দরবারে পৌঁছায় দাও রব্বুল আলামিন সকলের দরবারে পৌঁছায় দিয়ে আল্লাহ আল্লাহ জুমলা মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত যারা সুন্নিয়তের ভিতরে থেকে ইন্তেকাল করেছে আল্লাহ এই সমস্ত মানুষের কবরে তুমি সওয়াব পৌঁছায় দাও তারপরে পরে মাওলা খাস নিয়ত উদ্দেশ্য হলো মাওলা আল্লাহ তজরে সাবির মাজান মনে হয় মাওলা খবরে আছে অন্ধকার কবরে মাহবুব দেখতে পারি না জানতে পারি না তুমি দেখো শোনো জানো আল্লাহ অন্ধকার কবরকে আল্লাহ তুমি নূর আলা নূর বানিয়ে দাও আল্লাহ তারা বিবি বাচ্চা আল্লাহ বেটা নাতি পুতি পোতা সকলে উত্তোলন করেছে আত্মীয় স্বজন আল্লাহ আমি গুনাহগার হইতে পারি আমি পাপগার হইতে পারি আমি লাচার আল্লাহ জাহান্নামের আসামি মাওলা জমিনের উপরে আসমানের নিচে আমার মতো গুনাহগার নাই মাবুদ আল্লাহ তোমার এখানে এক নেক বান্দার ওসিলায় আল্লাহ দুআকে কবুল করে নিয়ে আল্লাহ কবরকে শুভ জান্নাতের বাগিচা বানিয়ে
বানিয়ে দাও আল্লাহ সকলের ছোট বড় গুনাহকে maaf করে দাও সকলের আত্মীয় স্বজন আল্লাহ কবরে তুমি সওয়াব পৌঁছায় দাও আল্লাহ সকলকে আল্লাহ নামাজি বানিয়ে দাও পর্দাশীল মানদানকে আল্লাহ পর্দাশীল বানিয়ে দাও আল্লাহ কোরআন হাদিসের উপরে মেনে চলার আমল করার তৌফিক দাও আল্লাহ মত দিয়ে মওলা ইমানি মত দিও রমজান মাসে রোজা অবস্থায় নামাজ অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় দুরূদ শরীফ পড়ার অবস্থায় কালমা শরীফ পড়া অবস্থায় আল্লাহ আমাদের মত দিও আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনি বাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন ওয়া আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ